নমস্কার, সুপ্রভাত। আমি বিশ্বজিৎ। আপনারা দেখছেন মর্নিং ওয়েদার আপডেট নিউজ 18 ডিজিটালে। নিউজ 18 বাংলার ফেসবুক পেজে, নিউজ 18 ডিজিটালে যারা এই মুহূর্তে চোখ রেখেছেন মোবাইল অ্যাপে, তাদের সকলকে স্বাগত নিউজ 18 ডিজিটালে। এই মুহূর্তে মর্নিং ওয়েদার আপডেট কেমন থাকবে, অর্থাৎ কলকাতার আবহাওয়া, দক্ষিণবঙ্গের আবহাওয়া এবং উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সবটাই জানাবো। তার আগে আমার আওয়াজটা কি আপনার কাছে পৌঁছচ্ছে? যদি আপনার আমার আওয়াজ পরিষ্কার শুনতে পান তাহলে একটা রেসপন্স করবেন। আর সকলকে আরো একবার সুপ্রভাত। সকাল সকাল যারা এসে গেছেন তাদের সকলকে একবার সুপ্রভাত জানাই। আপনার এলাকায় কেমন রয়েছে আবহাওয়া? রোদ উঠেছে নাকি মেঘলা আকাশ, আংশিক মেঘলা আকাশ? গরম কতটা অনুভূত হচ্ছে? কারণ গরম বাড়বে, অস্বস্তি আরো বাড়বে, এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। এবং এই মুহূর্তে আমরা আপনাদেরকে একবার কলকাতার ময়দানের ছবিটা দেখাই। ময়দানে রয়েছে কলকাতা, একদম রোদ উঠেছে, রোদের রৌদ্র করজ্জ্বল আবহাওয়া যাকে বলে, কিন্তু আকাশে মেঘ রয়েছে। রোদ উঠেছে, আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা বেশি। তবে রোদ ওঠায় বেশ পরিষ্কার, কখনো কখনো পরিষ্কার আকাশ, মাঝে মাঝে শরতের মতো আকাশ, এবং সেই পরিস্থিতি থাকবে। অর্থাৎ এই যে পরিস্থিতি আপনাদেরকে মানে কলকাতার যে পরিস্থিতি, এইরকমই পরিস্থিতি থাকবে। একবার ময়দানের আরো একটু ছবি, রেসকোর্স ময়দান, ঠিক দূরে নীল, একদম নীল মেঘে, নীল আকাশে সাদা সাদা মেঘের শরতের যে আহ্বান, সেই শরতের আহ্বান বোঝা যাচ্ছে। তবে এই মুহূর্তে বৃষ্টির সম্ভাবনা, ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বৃষ্টি হবে, বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে। বিক্ষিপ্তভাবে যে বৃষ্টি, সেই বৃষ্টি থাকবে। কলকাতার তাপমাত্রা 33 ডিগ্রি বেশি, স্বাভাবিকের তুলনায় সামান্য বেশি। কিন্তু এই পরিস্থিতি, অর্থাৎ স্বাভাবিকের তুলনায় যে একটু বেশি তাপমাত্রা, এই তাপমাত্রাটা থাকবে। আরো একটু তাপমাত্রা বাড়তে পারে। গত দুদিনে যদি আমরা দেখি, গত দুদিনে 30 ডিগ্রি সেলসিয়াসের নিচে ছিল তাপমাত্রা। আমরা গত দুদিন ধরেই জানাচ্ছি যে তাপমাত্রা বাড়তে পারে, অন্তত 4-5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। এবং গত দুদিনে অলরেডি 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কলকাতায় বেড়ে গেছে নিঃশব্দে। গতকাল তাপমাত্রা ছিল 31 ডিগ্রি, আজ 33 ডিগ্রি, এবং এটা 34-35 ডিগ্রি সেলসিয়াসে যেতে পারে কলকাতার ক্ষেত্রে এবং কলকাতা পার্শ্ববর্তী এলাকার ক্ষেত্রে। জেলার তাপমাত্রা আরো একটু বেশি বাড়তে পারে, অর্থাৎ এখনো 2-3 ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে, এমনটা ইঙ্গিত আলিপুর আবহাওয়া দপ্তরের। এবং তার সঙ্গে মৌসুমী অক্ষরেখা, যেটা ওড়িশার ওপর দিয়ে ছিল, অর্থাৎ বাংলা থেকে দূরে ছিল, সেটি আরো একেবারে উপকূল দিয়ে, অর্থাৎ দীঘার উপর দিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। আর এই যে পরিস্থিতি, তাতে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে, কাজে গরম এবং অস্বস্তি দুটোই থাকবে। এবার আসি দক্ষিণবঙ্গের কথায়। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। কোথাও বজ্রগর্ভ মেঘ তৈরি হলে সেখানেই বৃষ্টি হবে, এবং সেই বৃষ্টি বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে, অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে 5 তারিখ, অর্থাৎ শুক্রবার ছিল সেই সম্ভাবনা, এবং তারপর 8 এবং 9, অর্থাৎ সোম এবং মঙ্গলবার। অর্থাৎ গতকালও বেশ কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে, এবং এই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণটা কিছুটা বাড়বে, সেটা সোম এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এবার আসি উত্তরবঙ্গের ক্ষেত্রে। উত্তরবঙ্গে আগামী দুদিন, অর্থাৎ শনিবার পর্যন্ত, রবিবারের কিছুটা সময় পর্যন্ত, আজ শনিবার, আগামীকাল কিছুটা পর্যন্ত তাপমাত্রা স্বাভাবিকের ওপরে থাকবে, অর্থাৎ যেরকম আছে সেরকম, সামান্য কোথাও বাড়তে পারে। অর্থাৎ তাপমাত্রা এবং অস্বস্তি দুটোই, কারণ জলীয় বাষ্প ঢুকছে, এই কারণে এই দুদিন থাকবে। তবে রবিবারের বিকেলের থেকে তাপমাত্রা কমতে পারে, কারণ রবিবার থেকে বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি থাকবে। এবং এই পরিস্থিতিতে উত্তরবঙ্গের তাপমাত্রা রবিবারের পর, অর্থাৎ রবিবার বিকেল থেকে সোমবার বুধবার পর্যন্ত এই তাপমাত্রা কিছুটা কম থাকবে, এবং স্বাভাবিকভাবে একটা স্বস্তিও কম থাকবে, স্বস্তি থাকবে একটু। অস্বস্তি আজ আর কাল একটু বেশি মাত্রায় থাকবে। আজ বেশি মাত্রায় অস্বস্তি উত্তরবঙ্গে, এবং
বেশ কিছু জায়গায়। তবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ওপরের দিকের যে জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং কিছুটা উত্তর দিনাজপুরে এই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কিন্তু চলবে। আর পাশাপাশি ভারী বৃষ্টির সম্ভাবনা ওপরের দিকের জেলাগুলিতেই বেশি থাকছে। অর্থাৎ মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং, আহ, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই দুই জেলাতে এবং কালিম্পং এর কিছুটাতে ভারী বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি থাকবে। তবে দার্জিলিং সহ উপরের 5 জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি রবিবার থেকে বুধবারের মধ্যে হতে পারে। আপাতত এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন নিউজ18 ডিজিটাল, কারণ সব খবর, সব আপডেট সবার আগে নিউজ18 ডিজিটালে। ধন্যবাদ।